সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে এদিন সাংবাদিক সম্মেলন করা হয় রানাঘাট জেলা পার্টি অফিসে। সাংবাদিক সম্মেলনের কারণ ছিল ভারতীয় যুব মোর্চার যে সংগঠন অর্থাৎ বিজেপিরই যে সংগঠন যুব মোর্চা তাদেরই তত্ত্বাবধানে এবার একটি নতুন যুবদের নিয়ে কাজ করার এক নতুন কথা জানানো হলো, অর্থাৎ নমো ইউবা ওয়ারিয়ার্স নামে এই সংগঠন নতুন করে চালু করা হলো। এবং যেটা জানানো হচ্ছে যুব মোর্চার পক্ষ থেকে যে এই যুব ওয়ারিয়ার্স তারা একেবারে নবাগত, যারা প্রথম রাজনীতি সম্পর্কে কিছুই সেটা ওয়াকিবহল নয়, তাদেরকে নিয়ে এই সংগঠন হবে। এবং এই সংগঠনের মূল কাজ হবে যে বাংলায় যেভাবে কর্মসংস্থানের অভাব এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে কর্মসংস্থান নেই সেই বিষয়ে রাজ্যের শাসক দলের চোখে চোখ রেখে আগামী 26-এর নির্বাচনে তাদের লড়াই। আর প্রায় একাধিক যুব মোর্চার যারা সদস্যরা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছেন এবং তথ্য তলাশ করে প্রায় 10,000-এরও বেশি এই যুবক যুবতীদেরকে তারা একাগ্র করতে পেরেছেন। আগামীতে এই যুব ওয়ারিয়ার্সরা শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কর্মসংস্থানের দাবিতে এই লড়াই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে চালিয়ে যাবে বলেই জানিয়েছেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির যে যুব মোর্চার সভাপতি অর্থাৎ সুকান্ত সরকার তিনি। আমরা দক্ষিণ নদিয়া সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি যুব সংগঠন যুব মোর্চার পক্ষ থেকে নমো যুব ওয়ারিয়ার্স, যেটা আমাদের দলের ঘোষিত কর্মসূচি, অর্থাৎ যে কর্মসূচির মাধ্যমে আমরা পশ্চিমবাংলার তরুণ প্রজন্ম যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছে, যাদের পাশে বা যাদের সামনে বর্তমান রাজ্য সরকারের 15 আর তার আগে 34 বছরের সিপিএম সেই অর্থে কোনো তাদের কর্মসংস্থানের কোনো বিকল্প উৎস তারা দিতে পারেনি। যা কিছু ছিল সব বন্ধ হয়েছে, কলকারখানা থেকে শুরু করে সরকারি চাকরি সবই বন্ধের মুখে বা কিছুটা ম্যাক্সিমামটাই বন্ধ হয়ে গেছে। তো সেই কারণে যুব সমাজের কাছে একটা অন্ধকার ভবিষ্যৎ। সেই যুব সমাজকে আমরা সাংগঠনিকভাবে আমাদের সঙ্গে যুক্ত করে একটা ব্যাপক গণ আন্দোলন আমরা তৈরি করতে চলেছি, যাদেরকে আমরা নাম দিয়েছি নমো যুব ওয়ারিয়ার্স।